এই যে রেডি হচ্ছে মহারানী। আজকে একটা গাড়িটা চেঞ্জ করার ইচ্ছা আছে, তো যাব। আর আমি এখনো যে গাড়ি নেবে সে এখনো রেডি হয়নি, এরকমই আছে। ইনি রেডি হয়ে গেছেন, আর যে যাবে না সেও রেডি হয়ে বসে আছে। ভালো লাগছে, হ্যাঁ। চললাম আমরা দুজন মিলে গাড়ি আনতে। এখন রেডি হয়েছি, এবার বেরোচ্ছি। এই যে তোমাদের বৌদি এবার চলে এসছে, বেরিয়ে পড়েছে ম্যাডাম মোবাইল নিয়ে ভিডিও করতে করতে। দুজন মিলে এখন বেরোচ্ছি। কেমন লাগছে আমাদের দুজনকে আগে সেটাই জানাই তোমরা। গাড়িটাতে এমন করে বসেছি আর গলিটা থেকে টানছে, আর মনে হচ্ছে পেছন থেকে পড়েই যাবো, এমন একটা ভাব। কোথায় তাও তো গাড়িটা আসতেই চালাচ্ছিল। এই দেখো কথা বলতে বলতে কতটা রাস্তা পার হয়ে চলে এসেছি আমরা, আর এদিকটা শুধু মাঠ আর মাঠ। আর একটা জিনিস এখানে অনেক পাওয়া যায়, সেটা হচ্ছে তাল গাছ। এত তাল গাছ এখানে তা বলার মতন। আগের দিন রাতে হয়েছে বৃষ্টি, দেখো রাস্তায় কত জল। জল দেখাবো একটু পরে, রাস্তায় কত জল হয়েছে। দাঁড়াও আগে যেখানে যাচ্ছি সেখানে আগে পৌঁছাই। তো আমরা যেতে যেতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, ভাগ্যিস আমরা গিয়ে পৌঁছে গেছিলাম সেখানে, না হলে তো একদম বৃষ্টিতে ভিজেই যেতাম। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু আমরা গাড়ির শোরুমে। আর তোমাদেরকে তো বলেইছি যে রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তারপরে আর মানে কোনো ভিডিও করতে পারিনি। এখানে আসার পরে তারপরে অনেকক্ষণ পরে এই ভিডিওটা আমি করছি। আর এই যে গাড়িটা, এটাই আমাদের পছন্দ হয়েছে। প্রথম থেকে ভিডিওগুলো আমরা হয়তো করতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। গাড়িটা পছন্দ করার পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো আমি কাগজপত্র রেডি করতে ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিও করা হয়নি। সে সময় ভিডিও করা হয়নি, আর আমি ফোন নিয়ে যাইনি, তোমাদের দাদার ফোন দিয়ে কাজ চলছিল, সেই জন্য আর ভিডিও করা যায়নি আমাদের। আর এই দেখো গাড়ি এখন গাড়ি নিয়ে বার হচ্ছে, না নিচে নিয়ে যাচ্ছে এখন গাড়িটাকে সার্ভিস করার জন্য। তো আমাদের গাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কয়েকদিন দেরি হলো ভিডিওটা দিতে, কারণ এডিট করার একটা সময়ের অভাব, সেই জন্য ভিডিও দিতে লেট হয়েছে। তো গাড়িটা হয়তো তোমরা দেখেছো কি না জানি না, তো যারা দেখোনি দেখে নাও। এটা হচ্ছে আমাদের নতুন পক্ষীরাজ, কেমন লাগছে বলো। আর এটা হচ্ছে শোরুমেরই একটা দাদা ভাই, তো গাড়িটা বার করছিল। আর দেখো সিটের ওপরে জল দেখে বুঝতে পারছো এখনও বৃষ্টি হচ্ছে। তো আমরা এখানে শোরুমে পৌঁছানোর আগে থেকে বৃষ্টিটা মানে শুরু হয়েছিল, আর আমরা পৌঁছাতে না পৌঁছাতে খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো, সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি। মানে ঢোকার যে আমরা ঢুকেছি শোরুমে, এসছি, গাড়ি পছন্দ করেছি, সেরকম কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। আর দেখো তোমাদেরকে দেখাই, এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এইটা তোমাদের দাদা পছন্দ করেছিল। এতটা পেছনে ঝুঁকিয়ে বসলে পরে মনে হবে স্বর্গে বসে আছি, ওই জন্য ওকে আমি নিতে দিইনি ওই গাড়িটা। তো আমি যেটা নিচে নিয়ে গেল ওইটা আমি পছন্দ করেছিলাম, ওইটাকেই ওকে বললাম নিতে। তো আমার পছন্দের গাড়িটা নিয়েছে। ক্যামেরাম্যানটা একদমই ভালো না, বললাম একটু ভিডিও করে দাও। দেখো আমার পেছন পেছনই নেমে পড়ছে, যে বসবে দাঁড়াবে একটুখানি সেটা নয়, ও আমার পেছন পেছন নেমে পড়ছে। তো যাই হোক, প্রথম তো ও লজ্জা পায় ভিডিও করতে, তো ওকে দিয়ে জোর করেই আমি ভিডিওগুলো করাই, কিছু করার নেই। যাই হোক, এবার দেখো আমাদের গাড়িটা কোথায় নিয়েছে। আর এই পুরোনো গাড়িটাকে একবার দেখাই তোমাদেরকে। দেখো এই দেখো, এটা হচ্ছে আমাদের পুরোনো গাড়িটা, এটাকে এখানে রেখে দিয়ে নতুনটা নিয়ে চলে যাচ্ছি আমরা। তাই পুরোনো জিনিসের ওপরে একটু মায়ের একটু স্মৃতি থাকে, সেই জন্য সেইটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। যে দেখো পুরোনো গাড়িটা এখানে রেখেছি, আর নতুন গাড়িটা এখানে কিন্তু মোছামুছি করছে ওই দাদাভাইটা। উনি সত্যিই খুব ভালো, কথাবার্তা খুবই ভালো। মানে যদিও বা আমি হিন্দি বলতে পারি না, তো ওনারা কিন্তু প্রচণ্ড ভালো ব্যবহার করেছে, ভীষণ ভালো লেগেছে ওনাদের সঙ্গে কথা বলে। গাড়িটা স্টার্ট করেছে, দেখো আমার তো দেখে খুবই ভালো লাগছে, খুব আনন্দ। নিজে পছন্দ করে একটা জিনিস নেওয়ার মজাই আলাদা, তার একটা আনন্দই আলাদা। সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেছে, দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে সব কিছু, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার
ঠোঁটের একটা প্রবলেম হয়েছে, তোমরা জানো। ভিডিওটা অনেক দিনের হতে পারে, এডিট তো আজকে করছি, সেই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমার। এই দাদা ভাইটা তোমার দাদার হাতে মানে হ্যান্ড ওভার করছে গাড়িটা, চাবিটা দিয়ে দিল। আর দেখো আমাকে ভিডিও করে দিয়েছে কীরকমভাবে, মানে ভিডিওটা আমি বললাম ক্যামেরা ঠিক করে ধরতে, এমন করে ক্যামেরাটা ধরেছে আমার, দেখো উল্টো পাল্টা হয়ে গেছে। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নাও, আর আমাদের গাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই জানাবে। তো এমন পোজ দিয়েছি আমি, জানো একেবারে কি না কি, কিন্তু ভিডিওটা যে এমন করে দিয়েছেন আমি বুঝতেই পারিনি। এডিট করার সময় দেখছি কী ভিডিও হয়েছে, এটা কি ভিডিও করেছে উনি আদৌ? ক্যামেরা ধরতে না জানলে এই হয়। তোমাদের দাদা উঠে পড়েছে একদম গাড়ির ওপরে, দেখো হিরো লাগছে না বলো? ভালোই লাগছে। আমার বাবুটাকে কেউ নজর দেবে না, যাই হোক আমি নিজেই নজর দিয়ে দিলাম, তোমাদেরকে আর কী বলবো। দেখো বৃষ্টি পড়ছে, দেখো তার মধ্যেই বেরিয়ে পড়েছি আমরা বাড়ি যাবো বলে, কারণ কি মেয়ে দুটোকে রেখে এসেছি বাড়িতে, একা রয়েছে আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, মেঘ ডাকলে ভয় পাবে। তাই তোমার দাদাকে বললাম দাঁড়াও একটু পোজ দেবো। ওই দেখো কোথায় দাঁড় করে রেখে এসছে ওকে, দেখেছো? ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে, গাড়ির থেকে বেশি ভালো লাগছে ওকে, খুব ভালো লাগছে দেখতে। দেখো জল, দেখো রাস্তায়, এবার তো আরও জল দেখাবো, দাঁড়াও। বলেছি না বৃষ্টি হয়েছে, দেখো যেন নৌকা চালাচ্ছি এবার রাস্তা থেকে, গাড়ি তো চলছে না, যেন সবার নৌকা চলছে, দেখেছো কত সুন্দর। আমার তো খুব ভালো লাগে জলের মধ্যে থেকে যেতে, খুব ভালো লাগছে। অনেকটা দূরে গেছিলাম, বাড়ি যাচ্ছি। ক্যামেরাটা করব কি, মানে বৃষ্টিও পড়ছে। গাড়ি কিনে ঘুরতে এনে মাংস আনতে গেছিলাম, না কি আনতে গেছিলাম, ঘুরতে গেলাম। এই জায়গাটায় কত জল ফেলে দিচ্ছিল আমাকে আরেকটু হলে জলের মধ্যে, দেখেছো কত রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে, কত জল রাস্তার মধ্যে, কত জল দাঁড়িয়েছে। নতুন গাড়িটা নিয়ে আমরা কাদার মধ্যে থেকেই গাড়ি নিয়ে এসে বাড়িতে দেখি কাদায় ভর্তি। এই দেখো এটা হচ্ছে ন্যাকামো পোজ। যাই হোক, আমার ন্যাকামোগুলো তোমরা যারা পছন্দ করো তোমাদের জন্যই এই ভিডিওগুলো আমি করি। কেমন লাগছে বলো আমাদের দুজনকে। এবার পড়ছে বৃষ্টি রাস্তাতে, সেটাই হয়তো বলছিলাম যে বৃষ্টি পড়ছে। কথা বলতে আমার এত অসুবিধা হচ্ছে যে আমি কথা বলবো কী করে সেটাই বুঝতে পারছি না। তাতে লাগিয়েছি বোরমিং, মুখের মধ্যে ঢুকে গেছে সব কথা বলতে বলতে। আচ্ছা, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু বাড়ি। দেখো বাড়িতে এসে গাড়িকে দিচ্ছি পুজো। যাই হোক, এখনও গাড়ির যেহেতু নাম্বার প্লেটটা বার হয়নি, সেই জন্য মন্দিরে নিয়ে যাইনি, ওনাকে একটু বরণ করে বাড়িতে তুলি, সেই জন্যই বরণটা করছিলাম। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।